A few moments later. কি ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর এখন মানে কালকে থেকে অনেক মানে মেঘটা এত যে কি বলবো, উম, এত পরিস্থিতি খারাপ যে মেঘটার দিকে দেখো। মেঘটা এত খারাপ মানে কি বলবো, যে বাইরে কোথাও বেরোতে পারছে না বা কোথাও যেতে পারছে না। আর এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এসে ফ্রেশ ট্রেশ করে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম এসে আমি এখন ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে 10টা 5। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, আর ভিডিওটা দেখতে থাকো। চলো, আর কি হচ্ছে আর বাইরে মারা কাজ করছে, চলো ওখানে যাব। যাওয়ার আগে লাইটটা অফ করতে হবে, না ছাড়া বাড়িতে মা গাল দেবে ওই জন্য। আর দেখো পরিস্থিতিটা এত খারাপ। আর দেখো বাড়িতে, আর এইমাত্র ঘুম থেকে উঠে আমি দেখছি যে বৃষ্টি হয়েছে। এই দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টি এরকম অবস্থা। আর মেঘটা দেখো খুব খারাপ, দেখো মেঘটা দেখো খুব খারাপ। আর বাইরের দিকে যাব চলো। আর বাবা এখন এখানে বসে আছে। আর এদিকে গায়ে ঘোষ গায়ে ধোয়াতে আসছে। ওই খাটে আর নিয়ে এসে ডেলগুনে বেরিয়ে যাও। বেরোচ্ছি। और मामा की जाते से है कमेंट देते हैं। হ্যাঁ আর এদিকে এখন গায়ে পায়ে দেওয়ানো হচ্ছে। আর এই দেখো খুব এটা কি বলবো, খুব শয়তান এটা। চলো, আর কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। আর আমি এই দেখো বৃষ্টি পড়ছে, আর এখন ঘরে যেতে হবে কারণ বৃষ্টি পড়ছে, ঘরে যেতে হবে কারণ আর বেশিক্ষণ থাকলে ভিজে যাবো। আর দেখো গাছগুলো কেমন মোড়া মোড়া হয়ে গেছে, ঠিক আছে। আর চলো। ধানে নিয়ে আসছো নিয়ে আসো দেখাও। ধান আগে দেখো দেখা। 15 minutes later. তিনই তো ভ্যানত। আরে নিয়ে আসো আগে দেখাও। আগে কম করে হ্যাঁ, এখন এখন চলে যাবে, দুধ টুধ নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর আমি এখন ঘরে আর কিছু খেতে হবে, খেতে ঘরে জাস্ট বসে থাকবো। আর দেখি বৃষ্টি যদি রোদ যদি বেরোয় তাহলে অবশ্যই বেরোবো। আর সেরকম আর দেখছি না যে বেরোতে হবে, যা যেরকম আকাশের অবস্থা মানে কি বলবো, না পারছি বেরোতে, না পারছি কিছু করতে, এরকম একটা ব্যাপার। আর মা আমাকে শশাটা দিয়েছে খাওয়ার জন্য। আর বিছানাতে রেখে দিয়েছিলো, তখন বললো যে শশাটা খাবো কিছু খাওয়ার পরে। খেতে খেতে কিছু মোবাইল টোবাইল ঘাঁটবো, ঘেটে চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখনও দেখছি যে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে ভিজতে খুব মজা লাগছে, যে এত মজাটা আর কি বলবো। বৃষ্টি এখনও পড়ছে, যে অনেকক্ষণই বলেছিলাম। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে এখন এখানে এলাম, এসে দেখছি যে এখনও বৃষ্টি পড়ছে। আর কি বলবো, চলো। আর বৃষ্টির মধ্যে ভিজতে তো খুব দারুণ লাগছে। আর চলো একটা মানে থাম্বনেলের জন্য ফটো লাগবে, ফটোটা তুলে এখন কম্পিউটারটা আনতে হবে, কারণ একজন আমাদেরকে ধান দিতে এসে, ঠিক আছে। আর মাপতে হবে, সে মাপতে হবে। আর এখন আমাকে এখান থেকে কম্পিউটারটা নিতে হবে, ঠিক আছে। চলো কম্পিউটারটা নিই, আর তোমাদেরকে ছোট করে দেখাবো, ঠিক আছে। তোমরা কিছু মনে করো না। আর আর সেরকম কিছুই না। আর আজকে সেরকম ব্লগ হবে না মনে হচ্ছে, তো জানি। আর যে মেঘের অবস্থা, চলো এখন ধান মাপছে। ঠিক আছে। ও তোমরা গায় দেখে
28 কেজি 600, 43 কেজি 200, 40 কেজি 200, ওটা 8 ঘন্টা দিলে যাও আর মাফা মাপা লাগবে না হচ্ছে। আর কতটা হচ্ছে তোমরা ক্যালকুলেটরে দেখে নিও, ঠিক আছে? আর আমি তোমাদেরকে বলবো না, ক্যালকুলেটর দেখে নিও। কি ঢেলে দে পরে চলো ধানটা ঢেলে দিই, তারপর দেখা হচ্ছে। A few moments later. আমি তাকে কম বলতে হবে, তোমাদেরকে আগে কথা বলার আছে, ঠিক আছে? এবার কথাটা বলছি তোমাদেরকে, ক্যামেরা ঠিক করি। এবার কথাটা বলার আছে হলো, আজকে ভাবছিলাম যে বালুঘাট যাবো, ঠিক আছে? যদি মেঘটা ভালো হয় তাহলে, কারণ অনেকদিন থেকে ঘোরা হয়নি। আর জয় শ্রী হনুমানের একটা মানে বড় একটা মূর্তি তৈরি করেছে, সবাই গেছে, সবাই আমাদের অনেক কেউ গেছে, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত দেখিনি, ওখানে যাবো ভাবছিলাম। আর মা আমাকে দিয়েছে মুড়ি চানাচুর, ঠিক আছে? ওটা বসে বসে খাচ্ছি। দেখি কে কে যাই, ভাবছিলাম যাবো, ভাবছিলাম বালঘাট যাবো না পুকুরগ্রাম যাবো। আর তোমাদের ভালোবাসায় আমি এখন অনেকটা এগিয়ে যাচ্ছি। আর এরকম করে আমাকে ভালোবাসা দাও, আমি এটাই চাই। কালকে একটা ভিডিও আমি ছেড়েছিলাম, 85টা ছিল, এখন 285টা হয়েছে, 86টা হয়েছে, আরও হচ্ছে, মানে ধীরে 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 বাড়ছে, ঠিক আছে? তোমাদের তোমাদের ভালোবাসায় আমি এখন তোমাদের ভালোবাসা পাচ্ছি, আর কি আমি কি ভালোবাসা পাচ্ছি। আর আর যে টিভি চলছে, ঠিক আছে? যা আমি টিভির সাউন্ডটা কমাইনি। এটাই বলার ছিল আর কি। ইউটিউবে এখন ভালো ভিউজ হচ্ছে, মানে সাবস্ক্রাইবও আসছে খুব। হ্যাঁ, এটা আমি চেয়েছিলাম, আমি ভাবছিলাম যে ইউটিউবটা করা বাদ দিয়ে দেবো, কারণ কোনো কিছু হচ্ছে না, মনে হয়তো আমার দ্বারা হবে না। এখন দেখছি না, হচ্ছে মোটামুটি ভালোই, খারাপ বলবো না, কারণ ইউটিউবটা ছাড়া মানে আমাদের যে আমরা যে বড় বড় ইউটিউবারদেরকে চিনি, যেমন এসআরকে শঙ্কর, সোনাই মিঠাই, সোনাই রাহুল অফিসিয়াল, ওটা, তারপরে এসআরকে শঙ্কর, তারপরে এসআরকে সিস্টার, দিদিটাকে বললাম, কারণ দিদিরা, আমি এসআরকে শঙ্কর সবার ভিডিও দেখি, ঠিক আছে? সঞ্জীব ডায়েরিস, এরা যে ভিডিও করে, মানে আমার থেকে ভালো 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 ভিডিও করে, ঠিক আছে? আমি বলবো না আমার থেকে খারাপ করে, ঠিক আছে? কারণ আমার থেকে দ্বিগুণ ভালো আছে, কারণ আমি চেষ্টা করছি যে এডিট করার, ঠিক আছে? যত ভালো এডিট হবে ততটা তোমরা দেখবে, ততটা আমাকে ভালোবাসা দিবে। আমি এটা চাই যে আমি আরও আরও এগিয়ে যাই, আমি এটা চাই। আর এখনও মেঘের আকাশটা এখনও ঠিক হয়নি যে বেরোনোর মতন পাচ্ছি না, ঠিক আছে? তোমাদেরকে আর এখন ভাবছিলাম বেরোবো একটু, কিন্তু বেরোবো যে এখন মেঘের যে অবস্থা, যদি বেরোয়, যদি ভিজে টিজে যায়
তাহলে আরেকটা হয়ে যাবে, আমার মা বসে বকা দেবে, তারপরে ঠান্ডা লেগেছে আমার ছিল করো দুদিন পর আবার দেখা হচ্ছে তোমার সাথে। তোমাদেরকে একটা কথা বলবো, যে ইউটিউব নিয়ে একটা কথা বলবো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখো। আর আবার বলছি যে কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর আমার যেরকম আমি মানে এগিয়ে যাচ্ছি সেরকম একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর আমি কিন্তু সাপোর্ট সেরকম পাচ্ছি না, ঠিক আছে? পাচ্ছি মোটামুটি, সেরকম পাচ্ছি না। চলো ইউটিউবে আমার কথাটা শুনে নাও। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যে আমি ছেড়ে দিতে চাচ্ছি যে ইউটিউবটা করে কিছু অন্য কিছু কাজ করব, কারণ বাড়িতে অনেক চাপ পড়ছে যে এরকম করে তোর কী হবে, ঠিক আছে? এরকম কথাই হচ্ছে। আর কী করবো, ভাবছি যে ইউটিউবটা করা বাদ দিয়ে দেবো, কারণ এই ইউটিউব করে সেরকম কিছু হবে না আমি জানি, বুঝতে পারছি, ঠিক আছে? আবার কোনো সময় মনে হচ্ছে যে না ইউটিউবটা করব, কারণ আমার আশা, আমি ছোটো থেকে ভাবছিলাম যে ইউটিউবটা করব, কিন্তু করে উঠতে পারিনি। আমি যদি 2016 থেকে যদি ভিডিও করতাম তাহলে নয় আমার অনেক সাবস্ক্রাইব হয়ে যেত, অনেক, কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক নয় করে 50,000, 60,000, 70,000 তো এরকম হতোই, কারণ এখন সেরকম আমার সাবস্ক্রাইব হয় না, ঠিক আছে? মনে করলে 1 লাখও হয়ে যেত, 1.5 লাখও হয়ে যেত, ঠিক আছে? যে জায়গায় আমার 1061টা ভিউজ সাবস্ক্রাইব, ঠিক আছে? সেই জায়গায় কিন্তু এখন আমি ধীরে ধীরে যেরকম যাচ্ছে আমি চাচ্ছি, ঠিক আছে? কিন্তু আমি যদি বাদ দিয়ে দিই চ্যানেলটা খুব বাজে হয়ে যাবে। পরিবর্তে অন্য টাইম যদি আমি ভিডিও ছাড়ি তখন ভিউজ হবে না, এরকম একটা ব্যাপার। যে আমি চাইছি যে ইউটিউবটা করব, আবার ভাবছি না ইউটিউবটা করবো না, কারণ বাড়িতে অনেক চাপ পড়ছে, ঠিক আছে? আর কী বলবো, এরকমভাবে এখন আমাকে চলতে হচ্ছে যে বাড়ি থেকে বোঝানো আমাকে প্রতিদিন বলছে, চাপ দিচ্ছে, ঠিক আছে? যে তুই এসব করে কী করবি, কী হবে তোর, কোনো কাজ কি হচ্ছে, টাকা পাচ্ছিস, এরকমই একটা কিছু শুনতে হচ্ছে। এই জন্যই আর কী বলবো, খুব মন টন খারাপ, ইউটিউব করবো কি ইউটিউব করবো না। দেখে যদি ভিডিওটা আসে তাহলে ভাববা হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও করছি, তোমরা একটু সাপোর্ট দিও, ঠিক আছে? চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ এটুকু কথা বলার ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর লাভ ইউ অল।